আচ্ছা বন্ধুরা, আপনারা কে কে দেখেছেন এই প্যান্ডেলটা আর কে কে দেখেননি? যারা দেখেননি, যে সমস্ত বন্ধুরা এই প্যান্ডেলটা দেখেননি, পূজার প্যান্ডেলটা, সেই সমস্ত বন্ধুদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে এই প্যান্ডেলটা আপনারা ভালোভাবে দেখতে পারবেন, ভেতরটা এবং মাকেও। আর বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন, অগণিত মানুষ, অগণিত দর্শক ভালোবেসেই সবাই এসেছেন ঠাকুর দেখতে। মানুষের মধ্যে এই যে একটা উত্তমতা, কিছুদিনের অবসরের আনন্দ, সত্যি এ এক অনেক বড় প্রাপ্তি। তো বন্ধুরা দেখুন, অসাধারণভাবেই তৈরি করা হয়েছে পুজো মণ্ডপের সামনেটা, এবং লাইটিংও করা হয়েছে। আর এই যে এই পুরস্কারগুলোও পেয়েছে এই পূজা মণ্ডপ। আর দেখুন, কারুকাজ, অসাধারণ কারুকার্যের দ্বারা এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, সত্যি আমার মন জুড়িয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, একদম ভুল করবেন না বন্ধুরা। আর আমি জানি বন্ধুরা আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো চলুন তাহলে বন্ধুরা, আমরা মাকে একটু দর্শন করে নিই, সঙ্গে থাকুন। আর এই যে মাকে যদিও এখান থেকেই দেখা যাচ্ছে একটু একটু, তো আর এই পূজা মণ্ডপের মাকে যেখানে অধিষ্ঠান করা রয়েছে, সেই পূজা মণ্ডপের ভেতরটাতে একটা অসাধারণ কারুকার্যের দ্বারা নির্মাণ করা হয়েছে। আলোয় ঝলমল করছে যেন। আর ছোট ছোট কাঁচের আয়না ও অভ্রের দ্বারা এই মণ্ডপের মধ্যেটাতে সুন্দর করে সাজানো হয়েছে। আর ছাড় লণ্ঠর মধ্যিখানে খুব সুন্দর লাগছে উপরটাতে। আর এই মা, মানে সত্যি সিংহের প্রতিমূর্তি হয়ে মা দাঁড়িয়ে আছে সকলকে আশীষ করবার জন্য। আর পাশেই রাধা কৃষ্ণের যুগল মূর্তি, এমনকি লক্ষ্মী নারায়ণকেও এখানে তুলে ধরা হয়েছে। আর সত্যি এ এক অভূতপূর্ব দৃশ্য, মনকে অত্যন্ত শান্ত, স্নিগ্ধ এবং সুন্দর করে দেয়। আর বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে একদমই কিন্তু জানাতে ভুলবেন না। আপনারাও নিশ্চয়ই ঠাকুর দেখেছেন, কিন্তু এই পূজা মণ্ডপের মা কেমন লেগেছে আপনাদের?